বিশ্ব জুড়ে কোটি কোটি ভক্ত, চার্ট বোস্টিং রেকর্ড আর কে-পপের অবিসংবাদিত রাজা বিটিএস। আর সেই বিটিএস এর অন্যতম জনপ্রিয় ও আকর্ষণীয় সদস্য কিম তাহিয়ং, যাকে সবাই ভি নামে চেনে। কিন্তু হঠাৎ কেমন হলো যে একটা মাত্র টিকটক ভিডিওর কারণে নেট দুনিয়ায় তাকে ঘিরে শুরু হলো তীব্র বিতর্কের ঝড়। যাকে এতদিন গ্লোবাল ফ্যাশন আইকন হিসেবে দেখা হয়েছে, হঠাৎ করে তার নতুন ভিডিও প্রকাশ পেতে কেন নেটিজেনদের এক বিশাল অংশ ক্ষোভে ফেটে পড়ল। কেউ বলেছেন এটি কেবলই অদ্ভুত ও ক্রিঞ্জি আচরণ, আবার কেউ কেউ তুলছেন গুরুতর অভিযোগ, কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন বা সংস্কৃতি চুরির চাঞ্চল্যকর অভিযোগ। আজকের বিস্তারিত বিশ্লেষণে আমরা জানব কি ছিল সেই বিতর্কিত ভিডিওতে, এক্স এর পপ কালচারের পেজগুলোতে কেন একে ঘিরে আগুনের মতো বিতর্ক ছড়িয়ে পড়ল, আর এর পেছনে কি লুকিয়ে আছে কে পপ ইন্ডাস্ট্রির পুরনো কোনো বিতর্ক। পুরো ঘটনাটি গভীরভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনার শুরুটা খুব সাধারণভাবে হয়েছিল। বিটিএস সদস্য ভি তার অফিসিয়াল প্ল্যাটফর্মে একটি নতুন শর্ট টিকটক ভিডিও শেয়ার করেন। বিটিএস ভক্তরা স্বাভাবিকভাবে প্রিয় তারকাকে স্ক্রিনে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল, কিন্তু পরিস্থিতি মোড় নিয়ে একদম ভিন্ন দিকে যখন দি পপ কোর নামে একটি বিখ্যাত এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি রিপোস্ট করা হয়। ভিডিওটি আপলোড হওয়া মাত্র কয়েক ঘন্টার মধ্যে ছড়িয়ে পড়া ভাইরাল আগুনের মতো। সাধারণ কে-পপ ভক্তদের পাশাপাশি সাধারণ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মন্তব্য করতে শুরু করেন। কিন্তু এবার আর প্রশংসার বান ডাকেনি। একদল নেটিজেন সরাসরি কটাক্ষ করে বলেন ভি এর এই ভিডিওতে তার হাবভাব এবং আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক এবং স্টুপিড বা বোকামিপূর্ণ। তাদের মতে একজন বিশ্বমানের গ্লোবাল স্টার হিসেবে তার কাছ থেকে এমন ক্রেঞ্জি ও পরিণতবোধহীন কন্টেন্ট কেউ আশা করেনি। কিন্তু বিতর্ক কি কেবল পছন্দ না হওয়া বা ক্রিঞ্জি লাগার মধ্যে সীমাবদ্ধ ছিল? না, আসল ঝড়ের তো তখনও বাকি ছিল। ভিডিওটি প্রকাশের পর সবচেয়ে বড় ও সংবেদনশীল অভিযোগটি ওঠে ব্ল্যাক কমিউনিটি বা কৃষ্ণাঙ্গ সংস্কৃতির অনুকরণ নিয়ে। সমালোচকদের দাবি ভি তার বডি ল্যাঙ্গুয়েজ, ম্যানারিজম এবং স্টাইলে ইচ্ছে করে ব্ল্যাক বা কৃষ্ণাঙ্গ সংস্কৃতিকে নকল করার চেষ্টা করছেন। নেটিজেনদের একাংশ স্পষ্ট অভিযোগ তুলে বলেন হি ওয়ান্টস টু বি ব্ল্যাক, অর্থাৎ সে কৃষ্ণাঙ্গ হওয়ার ভান করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করে অনেকে লেখেন কোরিয়ান আইডলরা প্রায়শই ব্ল্যাক কালচারের স্টাইল, হিপ হপ অ্যাটিটিউড এবং ফ্যাশন ধার করে কুল সাজতে পছন্দ করেন, অথচ সেই সংস্কৃতির পেছনে ইতিহাস কিংবা মানুষদের প্রতি তারা সংবেদনশীলতা দেখান না। এই কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন বা অন্যের সংস্কৃতিকে বিনোদনের জন্য অনৈতিকভাবে ব্যবহার করার বিষয়টি কিন্তু কে-পপ জগতে নতুন নয়। অতীতে একাধিক কে-পপ গ্রুপ ও আইডল ড্রেডলক্স পরা, ডুরাগ ব্যবহার করা বা কৃষ্ণাঙ্গের কথ্য ভাষা ব্যবহারের জন্য তীব্র সমালোচনার মুখোমুখি হয়েছেন। নেটিজেনরা ভি এর এই সাম্প্রতিক টিকটকের সাথে অতীতে বিতর্কে জড়ানো অন্য আইডলদের আচরণে মিল টানতে শুরু করেছেন। তবে যেখানে একদিকে তুমুল আলোচনা ও ট্রোলিং চলছিল, অন্যদিকে কিন্তু বিটিএস ভক্তরা চুপ ছিলেন একদমই না। বিটিএস আর্মি এবং ভি এর ভক্তরা তার সমর্থনে ঢাল হয়ে দাঁড়ান। ভক্তদের যুক্তি হলো এটি কেবলই একটা মজার টিকটক ভিডিও ছিল, এখানে কাউকে অপমান বা কৃষ্ণাঙ্গ সংস্কৃতিকে ছোট করার কোনো মানসিকতা ভি এর ছিল না। তারা দাবি করছেন ইন্টারনেটের একাংশ মানুষ এখন যে কোনো সাধারণ বিষয়কে তিলকে তাল বানিয়ে বড় বিতর্ক তৈরি করতে ভালোবাসে। কিন্তু এর বিপরীতে সাধারণ সমালোচকদের প্রশ্ন, একজন গ্লোবাল আইকন যার কোটি কোটি অনুসারী রয়েছে, যার প্রতিটা পদক্ষেপে তরুণ প্রজন্মকে প্রভাবিত করে, তার কি আরও কিছুটা দায়িত্বশীল হওয়া উচিত ছিল না? কেন বারবার কে-পপ ইন্ডাস্ট্রি কালচারাল সেন্সিটিভিটি রক্ষায় ব্যর্থ হচ্ছে? বিটিএস ভি এর টিকটক ভিডিওটি এখন কেবল আর একটি সাধারণ সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টও নয়, এটি কে-পপ সংস্কৃতির সাথে বৈশ্বিক সাংস্কৃতিক সংবেদনশীলতার দ্বন্দ্বকে আবারও প্রকাশ্য এনে দাঁড় করিয়েছে। এক পক্ষে ট্রোলিং ও চরম অসন্তোষ, অন্য পক্ষে তারকাকে রক্ষা করার তীব্র লড়াই। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই বিতর্ককে কিভাবে দেখছেন? এটি কি শুধু নেটিজেনদের অতি সংবেদনশীলতা এবং অহেতুক ট্রোলিং, নাকি সত্যি ভি এর মতো এত বড় তারকার নিজের আচরণের প্রতি আরও সতর্ক হওয়া উচিত ছিল? আপনার নিজস্ব মতামত কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বিনোদন জগতের এমন সব আলোচিত ও ইনডেপথ খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।